প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে। আপনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন, উঁচু করলেন, মাথা নিচু করে চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আপনার বুক কাঁপছে, ঠোঁট কাঁপছে। আপনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমি খুব কষ্টে আছি, আমার দোয়া কবুল করে নাও। কিন্তু সেই দোয়া আকাশ ছুঁতেই পারল না। আপনার কান্না ফেরেশতাদের কাঁদাতে পারল না। আপনার প্রার্থনা আরশ পর্যন্ত পৌঁছালো না। কেন? কারণ আপনার জীবনে কিছু গুনাহ এমন আছে যা দোয়া কবুলের দরজা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, আমরা কতবার আল্লাহকে ডেকেছি, কতবার হাত তুলেছি, কতবার কেঁদেছি, তারপরও দোয়া কবুল হয়নি। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাদের ভালোবাসেন না? আল্লাহ কি আমাদের কান্না শোনেন না? না প্রিয় দর্শক, আল্লাহ শোনেন। আল্লাহ দয়ালু। আল্লাহ তার বান্দা দোয়া ফিরিয়ে দিতে চান না। বরং কোরআনে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে কেন আমরা ডাকছি আর আল্লাহর রহমত আসছে না? কারণ আমাদের গুনাহ, আমাদের অজান্তেই করা কিছু বড় গুনাহ দোয়া কবুলের আকাশী দরজাকে বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 7টি ভয়ঙ্কর গুনাহ যা করলে তোমার দোয়া আর কবুল হবে না। হ্যাঁ, 7টি গুনাহ। আর সেই গুনাহগুলো হয়তো তুমি প্রতিদিন করছো, কিন্তু বুঝতেই পারছো না যে এগুলো তোমার দোয়ার আকাশকে অন্ধকার করে দিচ্ছে। আমি তোমাকে এমন কিছু সত্য জানাবো যা শুনে হয়তো তোমার বুক কেঁপে উঠবে, হয়তো তুমি কাঁদবে, হয়তো আজ রাতেই সিজদায় লুটিয়ে পড়বে আর বলবে, হে আল্লাহ, আমি এই গুনাহগুলো ছেড়ে দিলাম, আমার দোয়া কবুল করে নাও। প্রিয় দর্শক, দুনিয়ার কোনো কষ্টই আল্লাহর কাছে ছোট নয়। তুমি যদি প্রেমে হারাও, আল্লাহ জানেন। তুমি যদি দরিদ্রে থাকো, আল্লাহ জানেন। তুমি যদি নিঃসঙ্গ হও, আল্লাহ জানেন। তুমি যদি ভেঙে পড়ো, আল্লাহ জানেন। কিন্তু যখন দোয়া কবুল হয় না, তখন বুঝে নাও, কোথাও না কোথাও আমরা আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে আছি। আমরা হয়তো এমন কিছু করছি যা আমাদের দোয়ার শক্তি কেড়ে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসে, এলোমেলো চুল, ধুলায় ভরা শরীর নিয়ে আকাশের দিকে হাত তোলে আর বলে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার জীবিকা হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? ভাই ও বোনেরা, দেখছো তো, মানুষ কান্নাকাটি করছে, হাত তুলছে, আরজি জানাচ্ছে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, কারণ সে গুনাহে জড়িয়ে আছে। আজকের এই ভিডিও শুরুতেই আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি নিশ্চিত যে তোমার জীবন সেই গুনাহ থেকে মুক্ত যেগুলো দোয়ার আকাশকে বন্ধ করে দেয়? তুমি কি নিশ্চিত তোমার কান্না সত্যি আরশে পৌঁছাচ্ছে? যদি নিশ্চিত না হও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমি এমন 7টি গুনাহর কথা বলবো যা করলে তোমার দোয়া কবুল হবে না। আর সেই প্রতিটি গুনাহ আমি আলোচনা করব কোরআন হাদিসের আলোকে, বাস্তব উদাহরণ দিয়ে, যেন তুমি বুঝতে পারো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তাহলে প্রস্তুত হও। আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য জানতে চলেছি যা আমাদের জীবন পাল্টে দিতে পারে। এই 7টি গুনাহ যদি আমরা চিনে ফেলতে পারি আর তওবা করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, তাহলে আমাদের প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা আকাশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এক মুহূর্ত মিস করা উচিত নয়, কারণ এই ভিডিও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি হয়তো এই ভিডিওর পরে রাতেই সিজদায় পড়ে এমনভাবে কাঁদবে যেভাবে কোনোদিন কাঁদোনি। তুমি হয়তো গুনাহ ছেড়ে দেবে, আল্লাহর দিকে দৌড়াবে, আর সেই মুহূর্তে আল্লাহর দরজা তোমার জন্য খুলে যাবে। নাম্বার 1, দোয়া করতে গিয়ে অস্থিরতা দেখানো। প্রিয় দর্শক, আমরা আল্লাহকে কতবার ডেকেছি, কত রাত জেগে কেঁদেছি, কতবার হাত তুলে বলেছি, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। কিন্তু কিছু সময় দোয়া কবুল হতে দেরি হয়। তখন আমরা কি বলি? এতদিন ধরে দোয়া করছি, কিছুই হলো না, আর দোয়া করে লাভ নেই।
এটাই হলো সেই ভয়ঙ্কর গুনাহ যাকে বলে দোয়া করতে গিয়ে অস্থিরতা দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককে দোয়া কবুল হয় যতক্ষণ না সে অস্থিরতা দেখায়। সে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এরপর সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। এই হাদিস আমাদের জন্য কত বড় শিক্ষা। অর্থাৎ আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আমরা নিজেরাই অধৈর্য হয়ে সেই দরজাটা বন্ধ করে দিলাম। কেন দোয়া দেরিতে কবুল হয়? কারণ আল্লাহ জানেন কখন কি ভালো। কখনো তুমি যা চাইছো সেটা যদি এখন পাও তা তোমার ক্ষতি হতে পারে। তাই আল্লাহ দেরি করেন, কারণ পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কি শুধু সুখে তার দরবারে আসো নাকি কষ্টেও আসো। কারণ বেশি সওয়াব দেওয়া। আল্লাহ তোমার দোয়া দেরি করে কবুল করেন, যেন প্রতিদিনের কান্নার বিনিময়ে তোমাকে অসংখ্য নেকি লিখে দেন। একজন মা অনেক বছর ধরে সন্তানের জন্য দোয়া করলেন, কিন্তু সন্তান হলো না। তবুও তিনি দোয়া চালিয়ে গেলেন। বছরের পর বছর আল্লাহ তাকে এমন এক নেক সন্তান দিলেন যে পুরো পরিবারকে জান্নাতের দিকে নিয়ে গেল। অন্যদিকে আরেকজন মানুষ কয়েক মাস দোয়া করে হাল ছেড়ে দিল। আল্লাহ হয়তো তার জন্য অনেক ভালো কিছু লিখে রেখেছিলেন, কিন্তু সে অধৈর্য হয়ে গেল। ফলে সে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হলো। অস্থিরতা কিভাবে প্রকাশ পায়? যেমন বলা, অনেকবার দোয়া করেছি আল্লাহ শোনেন না, আমি নামাজ পড়ি তবুও কিছু হয় না, এতদিন হয়ে গেল আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না, দোয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এগুলো আসলে শয়তানের কুমন্ত্রণা। শয়তান চায় তুমি যেন আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিসসালাম 40 বছর ধরে ছেলে ইউসুফ আলাইহিসসালামের জন্য দোয়া করেছিলেন। চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু তবুও দোয়া থামাননি। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। অস্ত্র যদি যুদ্ধক্ষেত্রে নামানোর আগেই ফেলে দাও তাহলে কি জয় আসবে? প্রিয় দর্শক, দোয়া কবুল না হলে অভিযোগ করা যাবে না। ধৈর্য ধরে দোয়া চালিয়ে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। প্রিয় দর্শক, তুমি হয়তো আজ অনেক ভেঙে পড়েছো, হয়তো বছরের পর বছর ধরে দোয়া করেছো তবুও কিছু হচ্ছে না। হয়তো মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু জেনে রাখো আল্লাহ কাউকে ভোলেন না। তোমার প্রতিটি অশ্রু ফেরেশতারা লিখে রাখছে, তোমার প্রতিটি আহাজারি আসমানের পথে জমা হচ্ছে। আজ না হোক কাল না হোক, একদিন সেই দোয়া এমনভাবে কবুল হবে যে তুমি অবাক হয়ে যাবে। তাই দোয়া করতে গিয়ে কখনো অস্থির হয়েও না। হয়তো আল্লাহ বলছেন, আমার বান্দা আমি শুনছি, একটু অপেক্ষা করো, তোমার জন্য আমার কাছে এর চেয়ে ভালো কিছু আছে। নাম্বার 2, দোয়া করার সময় কারো ক্ষতি কামনা করা। প্রিয় দর্শক, মানুষ যখন কষ্ট পায়, যখন রাগে অন্ধ হয়ে যায়, তখন অনেক সময় দোয়াতেই বদলে যায়। দোয়া হওয়ার কথা ছিল রহমতের, ক্ষমার, শান্তির, কিন্তু আমরা সেটিকে বানিয়ে ফেলি প্রতিশোধের হাতিয়ার। কতবার আমরা রেগে গিয়ে বলি, হে আল্লাহ, ওকে ধ্বংস করে দাও, ওর সুখ নষ্ট করে দাও, ও যেন কোনোদিন শান্তি না পায়। হ্যাঁ, আমরা অনেক সময় এমন দোয়া করি, কিন্তু জানেন কি, এই ধরনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, বরং এতে দোয়া দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা মন্দ দোয়া করো না, যেমন তোমরা নিজের জন্য কল্যাণ কামনা করো। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে ন্যায় বিচারহীন করে তুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের জন্য, তোমাদের সন্তানদের জন্য কিংবা তোমাদের সম্পদের জন্য বদদোয়া করো না, কারণ তা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যখন আমরা রাগে কারো ক্ষতি কামনা করি, তখন সেই দোয়া শুধু অকার্যকরী নয়, বরং তা ফিরে গিয়ে আমাদের নিজের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কেন এ দোয়া কবুল হয় না? কারণ আল্লাহ তাআলা দয়ালু, তিনি অন্যায় দোয়া কবুল করেন না। কারণ দোয়া হলো ইবাদত, ইবাদতের জায়গায় গালাগালি বা প্রতিশোধ নয়। কারণ আল্লাহর আদালত ন্যায় বিচার করে। যদি কেউ সত্যি জুলুমের শিকার হয়, তার দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু রাগের মাথায় অন্যায়ভাবে কারো ক্ষতি চাওয়া আল্লাহর ন্যায় নীতির বিরোধী।
যদি কেউ অন্যায়ের শিকার হয়, তাকে কষ্ট দেওয়া হয়, তবে আল্লাহর কাছে সে সাহায্য চাইতে পারে। যেমন, ইয়া আল্লাহ, তুমি আমাকে ন্যায় বিচার দাও। ইয়া আল্লাহ, আমার জুলুমকারীর হাত থেকে আমাকে বাঁচাও। কিন্তু সরাসরি ধ্বংস কামনা করা, কারো সুখ নষ্ট চাওয়া, এটি ইসলামের শিক্ষা নয়। নূহ আলাইহিস সালাম শত শত বছর মানুষকে ডাকলেন। যখন তার দোয়া হলো, হে আল্লাহ, কাফিরদের ধ্বংস করো, তখনও তা সাধারণ বদদোয়া ছিল না, বরং আল্লাহর নির্দেশে এবং ন্যায়ের খাতিরে ছিল। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনকি তায়েফের নির্যাতনকারীদের জন্য বদদোয়া করেননি, বরং তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তুমি এদের হেদায়েত দাও। দেখলেন তো, আমরা যেখানেই সামান্য ঝগড়াতেই বদদোয়া করি, সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর বদদোয়া করেননি। তাহলে দোয়া করতে গিয়ে কারো ক্ষতি যাওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যায় দোয়া কবুল হয় না, বরং আমাদেরই ক্ষতি হতে পারে। বদদোয়ার পরিবর্তে আল্লাহর কাছে ন্যায় বিচার চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য ধরে হিদায়াতের দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আজ থেকে সাবধান হয়ে যান। রাগের মাথায় কখনো দোয়া করবেন না। ও যেন ধ্বংস হয়, ও যেন সুখ না পায়। কারণ তুমি যখন এভাবে দোয়া করছো, তখন আসলে নিজের দোয়া কবুলের দরজা বন্ধ করে দিচ্ছ। আল্লাহর দরবারে তোমার চোখের পানি তখন আর পৌঁছায় না, বরং আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে অন্যায় থেকে বাঁচাও। যারা আমাকে কষ্ট দিয়েছে, তাদের তুমি হেদায়েত দাও। তখনই তোমার দোয়া আকাশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছাবে। নাম্বার 3, দোয়া করার সময় গাফিলতি করা। প্রিয় দর্শক, চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। ভাবুন তো, আপনি দোয়া করছেন, হাত তুলে বলছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিন্তু সত্যি কি আপনার মন সেই সময় আল্লাহর দিকে আছে? নাকি মুখে শুধু শব্দ বের হচ্ছে, অথচ হৃদয় অন্যদিকে ঘুরছে? কখনো মোবাইলের নোটিফিকেশন চেক করছেন, কখনো ব্যবসার হিসাব ভাবছেন, কখনো আবার মনে হচ্ছে দোয়া শেষ হলে আজকে কি খাবো। এটাই হলো সেই ভয়ঙ্কর গুনাহ যাকে বলে দোয়া করার সময় গাফিলতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যেখানে মন অনুপস্থিত থাকে। অর্থাৎ দোয়া তখনই আসমান ছুঁতে পারে যখন হৃদয় কান্না করে, যখন মন উপস্থিত থাকে। শুধু ঠোঁট নাড়ানো, খালি আওয়াজ করা আল্লাহর দরবারে কোনো মূল্য রাখে না। কেন মনোযোগহীন দোয়া কবুল হয় না? কারণ দোয়া হলো ইবাদত, ইবাদতে মনোযোগ চাই। যেমন নামাজে মনোযোগ ছাড়া নামাজ অসম্পূর্ণ, তেমনি দোয়ায় গাফিলতি থাকলে সে দোয়া আকাশে উঠে না। কারণ আল্লাহর সাথে কথা বলা, দোয়া আসলে বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলা। এখন ভাবুন, আপনি কারো সাথে কথা বলছেন কিন্তু মন অন্য জায়গায়। এটা কি সম্মানজনক? কারণ গাফিল হৃদয় বন্ধ থাকে। আল্লাহর রহমত সেই হৃদয়ে নেমে আসে যেটা ভাঙ্গা, কান্নায় ভেজা আর উপস্থিত। গাফিল হৃদয়ে আল্লাহর রহমত ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায়। কতবার আমরা নামাজের শেষে দোয়া করি, কিন্তু সত্যি কি আমাদের মন সেখানে থাকে? নাকি শুধু তাড়াহুড়ো করে বলি কারণ সবাই পড়ছে? আবার কেউ হয়তো অসুস্থতার সময় হাত তুলে বলছে, ইয়া আল্লাহ, আমাকে শিফা দাও, কিন্তু আসলে কি সে হৃদয় দিয়ে আল্লাহকে ডাকছে নাকি শুধু মুখে বলছে? যদি অন্তর উপস্থিত না থাকে, তবে সেই দোয়া কাগজে লেখা খালি লাইনের মতো, দেখতে আছে কিন্তু কোনো অর্থ নেই। কেমন দোয়া কবুল হয়? যেমন যখন চোখ ভিজে যায়, যখন হৃদয় কেঁপে ওঠে, যখন মনে হয় আমি একেবারে অসহায়, আমার আর কোনো উপায় নেই, শুধু আল্লাহই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যা বান্দা একান্তভাবে, বিনয়ীভাবে করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলে এত কেঁদে ফেলতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, আমি দোয়া কবুল হবে কিনা সেটা নিয়ে চিন্তা করি না, আমি শুধু চিন্তা করি আমি আন্তরিকভাবে দোয়া করছি কিনা। যদি আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। অর্থাৎ মূল বিষয় হলো মনোযোগ, হৃদয়ের উপস্থিতি। কিভাবে গাফিলতি দূর করব,
শান্ত পরিবেশে দোয়া করুন। মোবাইল, টিভি, ব্যস্ততা থেকে দূরে গিয়ে দোয়া করো। আল্লাহর গুণাবলী স্মরণ করো। ইয়া রহমান, ইয়া রহিম বলে শুরু করো। এতে হৃদয় নরম হয়। নিজেকে অসহায় ভাবো। মনে করো আমার কিছুই নেই, শুধু আল্লাহ আছেন। কান্না আনার চেষ্টা করো। যদি কান্না না আসে, অন্তত চোখ ভিজিয়ে নাও। হৃদয় নরম হবে। প্রিয় দর্শক, তুমি যখন দোয়া করো তখন মনে রেখো তুমি কোনো সাধারণ মানুষের কাছে কিছু চাইছো না। তুমি চাইছো সেই আল্লাহর কাছে, যিনি আসমান জমিনের মালিক। তাহলে কি তার সাথে কথা বলার সময় তুমি গাফিল থাকতে পারো? তুমি যদি তার কাছে পুরো মন উজাড় করে দোয়া না করো, তবে কি সেই দোয়া আকাশে উঠবে? আজ থেকে প্রতিজ্ঞা করো। আর খালি মুখের আওয়াজ নয়, বরং কান্না ভেজা হৃদয়ের দোয়া হবে, যেন প্রতিটি শব্দের সাথে অন্তর কাঁপে, চোখও ভিজে। তাহলেই আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি ডাকলে আমি উত্তর দিলাম। নাম্বার 4, নামাজ অবহেলা করা। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আমরা সারাদিন দোয়া করি, হাত তুলে বলি, ইয়া আল্লাহ আমাকে চাকরি দাও, ইয়া আল্লাহ আমার রোগ সারিয়ে দাও, ইয়া আল্লাহ আমার সমস্যা দূর করো। কিন্তু আমরা কি সেই আল্লাহর ডাকে সাড়া দেই, যিনি দিনে 5 বার আমাদের ডাকেন নামাজের মাধ্যমে? আল্লাহ ডেকেছেন আর আমরা ফিরিনি, তবু আমরা আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আরেক জায়গায় তিনি বলেন, আমার স্মরণের জন্যই নামাজ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করছে। আরেক হাদিসে তিনি সতর্ক করে বলেছেন, বান্দার সাথে আল্লাহর মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে দূরে সরে যায়। এখন বুঝুন, যে বান্দা দিনের পর দিন নামাজ অবহেলা করে তার দোয়া আসমান ছুঁতে পারে না। কারণ আল্লাহ প্রথমে চান তার ফরজ ইবাদত, তারপর নফল দোয়া। কেন নামাজ ছেড়ে দিলে দোয়া কবুল হয় না? কারণ নামাজ হলো দোয়ার চাবি। নামাজ ছাড়া দোয়া দরজা খোলা থাকে না। কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগ। যদি 5 ওয়াক্ত সংযোগই না থাকে, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? কারণ নামাজ অবহেলা মানে অবাধ্যতা। যে আল্লাহর ফরজ আদেশ মানে না, সে আবার তার কাছে সাহায্য চাইছে, এটা দ্বিমুখী আচরণ। কারণ দোয়া কবুলের শর্ত পূর্ণ হয় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। নামাজ ছাড়া বান্দা তো আল্লাহকে স্মরণই করছে না। কতজন মানুষকে দেখি কোনো বিপদ এলে কাঁদতে কাঁদতে দোয়া করছে, কিন্তু নামাজের কথা বললে বলে, ভাই এখন সময় নেই। আবার কেউ হয়তো ব্যবসায় ব্যস্ত, অফিসে ব্যস্ত, তবুও আড্ডায় বসে দোয়া করছে, ইয়া আল্লাহ আমার রিজিক বাড়াও। আল্লাহ কি এমন বান্দা দোয়া কবুল করবেন যে বান্দা ফরজ নামাজ অবহেলা করে? সাহাবারা নামাজকে জীবনের প্রাণ মনে করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ছুরিকাহত হন, মৃত্যুর সময়ও তার প্রথম প্রশ্ন ছিল, আমি কি নামাজ পড়েছি? অন্যদিকে আমরা নামাজ বাদ দিয়ে শুধু দোয়ার উপর ভরসা রাখি, যেন নামাজ বাদ দিয়েও দোয়া কবুল হবে। নামাজ ও দোয়ার সম্পর্ক কি? নামাজ হলো সরাসরি আল্লাহর সাথে মিটিং। নামাজের সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় থাকাকালীন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয়। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। অর্থাৎ নামাজ পড়লেই দোয়ার জন্য দরজা খুলে যায়। কিন্তু যে নামাজই পড়ে না, তার দোয়ার কি ভিত্তি থাকে? নামাজকে অগ্রাধিকার দিন। জীবনের সব কাজের আগে নামাজ। ধীরে ধীরে শুরু করুন। যদি এখনো 5 ওয়াক্ত না পড়েন, অন্তত 1 ওয়াক্ত নিয়মিত শুরু করুন। মনে রাখুন, দোয়া কবুলের দরজা নামাজের মাধ্যমেই খোলে। নাম্বার 5, অহংকার নিয়ে দোয়া করা। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আপনি আল্লাহর দরবারে হাত তুলেছেন দোয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তে আপনার অন্তরে যদি অহংকার লুকিয়ে থাকে, যদি মনে করেন আমি তো বড় লোক, আল্লাহকে আমার দোয়া কবুল করতেই হবে, অথবা আমি এত ইবাদত করি, আমার দোয়া তো অবশ্যই মঞ্জুর হবে, তাহলে জেনে রাখুন, এই অহংকার আপনার দোয়াকে আকাশে উঠতে দেবে না, বরং ফেরেশতারা সেই দোয়া ফিরিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবকে ডাকো বিনয়ভাবে ও গোপনে,
নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আরেক জায়গায় আল্লাহ সতর্ক করে বলেছেন, যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে অপমানিত হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক দানা সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন বুঝুন, অহংকার নিয়ে করা দোয়া তো কবুল দূরে থাক, বরং সেই বান্দার অবস্থা আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। কেন অহংকার দোয়া নষ্ট করে? কারণ দোয়া হলো অসাহাত্যর প্রকাশ। বান্দা আল্লাহকে জানায়, হে আল্লাহ, আমি কিছুই পারি না, তুমি দেও। কিন্তু অহংকার মানে হলো বান্দা মনে করছে সে বড়, তার দোয়া মঞ্জুর হবেই, কারণ আল্লাহর সামনে বিনয় জরুরি। আল্লাহ অহংকারী বান্দাকে অপছন্দ করেন। কেউ নামাজ পড়ছে, দোয়া করছে, কিন্তু মনে মনে ভাবে আমি এতে আলেম, আমার দোয়া তো কবুল হবেই। কেউ হয়তো বড় ব্যবসায়ী, দোয়া করছে চাকরির জন্য, কিন্তু অন্তরে ভাবে আমি তো বড় লোক, আমার দোয়া অবশ্যই প্রভাব ফেলবে। আল্লাহ দোয়া কবুল করেন অসহায়, কান্না ভেজা হৃদয়ের, অহংকারী হৃদয়ের নয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার দোয়া এত শক্তিশালী ছিল যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসতো। তবুও তিনি দোয়ার সময় কাঁদতেন এবং বলতেন, হে আল্লাহ, আমার দোয়ার যোগ্যতা নেই, তবুও তোমার দরজায় এসেছি। এটাই হলো সত্যিকারের বিনয়। অন্যদিকে আমরা সামান্য ইবাদত করেই মনে করি আমাদের দোয়া তো অবশ্যই কবুল হবে। এটাই হলো সে অহংকার যা দোয়াকে ধ্বংস করে দেয়। নাম্বার 6, গীবত বা পেছনে অন্যের বদনাম করা। একবার কল্পনা করুন, আপনি দোয়া করছেন, হাত তুলে বলছেন, ইয়া আল্লাহ, আমার রিজিক বাড়াও, ইয়া আল্লাহ, আমার সমস্যার সমাধান করো। কিন্তু সেই একই জবান দিয়ে আপনি কারো পেছনে বদনাম করছেন, আড্ডায় বসে হাসাহাসি করছেন, ফেসবুকে কারো সমালোচনায় লিখে যাচ্ছেন। বলুন তো, এই নোংরা নাপাক জবান দিয়ে আল্লাহ দরবারে করা দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। অর্থাৎ গীবত হলো এমন এক নোংরা কাজ যেন আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। ভাবুন তো, একজন মুসলিম ভাইয়ের পেছনে বদনাম করা এত ভয়ঙ্কর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলবে যা সে অপছন্দ করে। কেউ জিজ্ঞাসা করলো, যদি সেটি সত্যি তার মধ্যে থাকে? তিনি বললেন, তাহলে সেটাই গীবত, আর যদি না থাকে তবে সেটা হলো অপবাদ। অর্থাৎ সত্য বললেও যদি কারো পেছনে তার বদনাম করেন তাও গীবত, আর যদি মিথ্যা হয় তবে সেটা আরো বড় গুনাহ, অপবাদ। নাম্বার 7, অন্যের অভিশাপ নিজের ওপর আসা। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার কর্মচারী কিংবা কোনো এতিম শিশু আপনার আচরণের কারণে কান্না করছে। হয়তো সে কিছু বলেনি, কিন্তু চোখের জলে আল্লাহর কাছে অভিযোগ করছে। বিশ্বাস করুন, সেই চোখের জল, সেই অভিশাপ সরাসরি আকাশে পৌঁছে যায়। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে ওঠে, ইয়া আল্লাহ, তার দোয়া কবুল করো। আর তখন অত্যাচারের সব দোয়া দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, অত্যাচার করো না, নিশ্চয় আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। অন্যের উপর অন্যায় করা, কাউকে কষ্ট দেওয়া, কারো চোখে পানি আনা, এগুলো এমন গুনাহ যার প্রতিশোধ আল্লাহ নিজে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারিত মানুষের দোয়া কবুল হয়, যদিও সে ফাসিক হয়। তার পাপ তার নিজের জন্য, আর তার অভিশাপ অত্যাচারের বিরুদ্ধে কবুল হয়ে যায়। আরেকটি হাদিসে এসেছে, 3 জনের দোয়ার মধ্যে কোনো অন্তরায় নেই, পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া এবং অত্যাচারিত মানুষের দোয়া। অর্থাৎ যাকে আপনি কষ্ট দিলেন তার অভিশাপ কখনো ফেরত যায় না। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে মারধর করে, স্ত্রী কিছুই বলে না, শুধু রাতে বিছানায় শুয়ে কাঁদে আর বলে, ইয়া আল্লাহ, আমার স্বামীকে তুমি বিচার করো। এই অভিশাপ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। কেন অত্যাচারী দোয়া কবুল হয় না? কারণ সে অন্যের হক নষ্ট করেছে।
কারণ আল্লাহ অত্যাচারীকে ঘৃণা করেন, কারণ অত্যাচারী দোয়া তার বিরুদ্ধে যায়। সবচেয়ে বড় ঝুঁকি ঘরের মানুষের দোয়া। প্রিয় দর্শক, সবচেয়ে বড় ঝুঁকি হলো আপনার নিজের পরিবারের মানুষের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্ক হও, নারীর দোয়া থেকে সাবধান হও, কারণ তার দোয়া কবুল হতে দেরি হয় না। অর্থাৎ স্ত্রীকে কষ্ট দেওয়া, তার হক নষ্ট করা, এগুলো একজন পুরুষের সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনে। একইভাবে স্ত্রী যদি স্বামীকে অবজ্ঞা করে, অসম্মান করে, স্বামী কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে অভিযোগ করে, সেটিও দ্রুত কবুল হয়। তাই অন্যায় থেকে বাঁচুন, কারো হক মারবেন না, কারো চোখে পানি আনবেন না, ক্ষমা চেয়ে নিন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আজই তার কাছে ক্ষমা চান, হক আদায় করুন, মেহেরবান হন। আল্লাহ যেমন আপনাকে ক্ষমা করেন, তেমন অন্যের সাথে নরম ব্যবহার করুন। প্রিয় দর্শক, অন্যকে কাঁদিয়ে অন্যের চোখে জল ফেলে আল্লাহ দরবারে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া কখনো কবুল হবে না, কারণ আল্লাহ অত্যাচারী দোয়া পছন্দ করেন না। বরং যার ওপর অত্যাচার হয়েছে তার অভিশাপ দ্রুত কবুল হয়ে যায়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি কারো হক নষ্ট করবেন না, কারো চোখে পানি ফেলবেন না, কারো কষ্টের কারণ হবেন না। হয়তো আজ আপনার একটি কথা, একটি আচরণ আপনার স্ত্রী, স্বামী, সন্তান বা কর্মচারীর অভিশাপে পরিণত হবে, আর সেই অভিশাপ সরাসরি আপনার শব্দ আটকে দেবে। প্রিয় দর্শক, দোয়া হলো মুমিনের প্রাণ। যে দোয়া করে না সে আসলে নিঃশ্বাস বন্ধ করে রাখে, কারণ দোয়া হলো মানুষের সাথে আল্লাহর সম্পর্ক। কিন্তু আজ আমরা দেখলাম কিছু গুনাহ আছে, কিছু অভ্যাস আছে যা আমাদের দোয়াকে আকাশ ছোঁয়ার আগেই আটকে দেয়। হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের জবান, আমাদের কাজ, আমাদের অন্তর আমাদের এই দোয়া শত্রু হয়ে দাঁড়ায়। তাই নিজের দোয়াকে নিজের হাতে বন্ধ করে দিও না। সাবধান হও সেই গুনাহগুলো থেকে যা দোয়ার দরজা আটকে দেয়। আল্লাহর কাছে সৎ অন্তর, হালাল উপার্জন আর অন্যকে কষ্ট না দেওয়া নিয়ে দাঁড়াও। তাহলেই তোমার দোয়া আকাশ ছুঁয়ে যাবে, তাহলেই তোমার চোখের পানি মাটিতে পড়ার আগেই আরো সে পৌঁছে যাবে। তাহলেই তোমার দোয়া হবে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক শক্তি।